আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল মাউন শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দিব ইনশাআল্লাহ। সূরাতুল মাউনে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব। আসুন তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হামজা জবর আর জবর র আর, হামজা ইয়া জবর আই তাল লাম জবর তাল। আরাআইতাল, লাম জবল্লা জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ৬ জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। ৬টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই ৬ জায়গায় এক আলিফ করে টান না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। এই টানগুলা না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজও সহি হয় না। ঠিক আছে। জালিয়া জের জি, জেরের বাম পাশে জসমালাইয়া এক আলিফ টান। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, জাল জের জি বা জের বি। ইউকাযযিবু, ইউকাযযিবু বাদাল জের বি, দালিয়া জের দি এক আলিফ টান, নুন জের নি। বিদ্দীনি থামলে হবে বিদ্দীন। বিদ্দীন হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। তাই আমরা নুনে মনে মনে জজম দিয়েছি, তাই দাল ইয়াকে ধরবে, সাথে নুনকেও ধরবে থামার কারণে। ঠিক আছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফা জবর ফা, জাল খারা জবর জা, জালে খারা জবর এক আলিফ টান। ফাজা, লাম জের লি, কাফ লাম জবর কাল, লাম জবর লা, জালিয়া জের জি। ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, ইয়াদুউল। ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি এক আলিফ টান, মিম জবর মা। ইয়াতীমা থামলে হবে ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা এক আলিফ টান। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, দত পেশ দু, ইয়াহুদ্দু। ওয়ালা ইয়াহুদ্দু। আইন জবর আ, লাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান। ওয়ালা ইয়াহুদ্দু আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ এক আলিফ টান। মিম লাম জের মিল, মিম সিন জের মিস, কাফিয়া জের কি এক আলিফ টান, নুন জের নি। মিসকিনি থামলে হবে মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন।
ولا يحض على طعام المسكين فويل للمصلين فا زبر فا واو يا زبر واي فوي لام بشلول فويل لام زر ليل فويل ليل ميم بشمو صد لام زبر صل مصل لم يا زر لي مصلين زبرنا মুসল্লিনা থামলে হবে মুসল্লিন ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হামজা লাম জবর আল্লাম জবরল্লাহ জালিয়া জরজি এক আলিফ টান নুন জবর না আল্লাযীনা হামিম পেশহুম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুন্না হয় দুইটা হরফ হলো মিম অথবা বা মিম সাকিনের পরে মিম অথবা বা থাকলে গুন্না হয় বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না এখানে মিম সাকিনের পরে আছে আইন তার মানে গুন্না হবে না ঠিক আছে হামিম পেশ হুম আইনুন জবর আং আং এখানে গুন্না হবে এখানে দেখতে পাচ্ছি আমরা নুনে সাকিন এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম এই 8 হরফের কোন হরফ আসলে গুন্না করবেন না বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করবেন এখানে নুনে সাকিনের পর আমরা দেখতে পাচ্ছি সদ কিন্তু 8 হরফের ভিতরে নাই তার মানে এখানে গুন্না করব আইনুন জবর আং সদ জবর স লাম আলিফ জবর লা এক আলিফ টান তা জের তি হা মিম জের হিম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না সলাতিহিম আং সলাতিহিম সিন আলিফ জবর সা এক আলিফ টান হাওয়া পেশহু এক আলিফ টান নুন জবর না সাহুনা থামলে হবে সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন হামজা লাম জবর আল্লাম জবরল্লাহ জালিয়া জরজি নুন জবর না আল্লাযীনা হামিম পেশহুম ইয়া পেশ ইউর আলিফ জবর ল জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে মোটা চিহ্ন উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে ইউর হামজা ওয়া পেশ উ এক আলিফ টান নুন জবর না ইউরাউনা থামলে হবে ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ও ইয়াম নুন জবর না আইন ওয়া পেশ উ ওয়া ইয়ামনাউ নুন লাম জবর নাল মিম আলিফ জবর মা আইন ওয়া পেশ উ নুন জবর না মাউনা থামলে হবে মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, তাই আমরা বুঝলাম আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারাজ জবর, খারাজের উল্টা পেশ। আমরা আরো শিখলাম কোন হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। আমরা আরো শিখলাম মিমে সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুন্না হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না। 2টা হরফ হলো বা অথবা মিম। মিম সাকিনের পরে বা মিম থাকলে গুন্না হয়, তাছাড়া গুন্না হয় না। নুনে সাকিন ও তানবিনের বাম পাশে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। 8টি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। নুনে সাকিন তানবিনের বাম পাশে এই 8 হরফের কোনো হরফ আসলে গুন্না করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িবেন। আমরা আরো শিখলাম জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু খালি আলিফের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।